আসসালামু আলাইকুম। আজকে আসছি আমি চাঁদপুরে। এখানে একজন উদ্যোক্তা আপনার লেবু চাষ করছে, চায়না 3 সিডলেস লেবুটা। তো মাশাআল্লাহ এই লেবুটার ফলন ভালো হয়, অনেক লেবু হয়, একটা গাছে অনেক লেবু হয়। তো ওনার এই গাছটার লেবু উনি খাওয়ার জন্য রাখছেন, এদিক দিয়ে কয়টা গাছের লেবু, কিন্তু বেশিরভাগ লেবুই উনি বলছেন যে ওনার বিক্রি শেষ। তো পরে তবুও আমি ওনার খামারটা হেঁটে হেঁটে দেখলাম যে না, এখনো প্রায় অনেক গাছে লেবু আছে এখনো। তো এটা মূলত ওনার একটা পুকুর পাড়, মানে এটা একটা 5 বিঘার পুকুর পাড়ে উনি আপনার লেবু চাষ করছেন। এই উনি পাড়টা খুব পরিকল্পিতভাবে রাখছেন। মনে করেন আপনার নিচের অংশ 25 ফিট রাখছেন আর উপরে 15 ফিট টিকছে আর কি। মানে নিচের অংশ 25 ফিট রাখলে আপনার উপরে 15 ফিটই টিকবে, এর বেশি টিকবে না। তো 15 ফিটে উনি 3টা করে গাছ লাগিয়েছেন, মানে মাঝখানে একটা আর দুই পাশে 2টা। টোটালি ওনার এখানে প্লাস মাইনাস 1000 গাছ আছে, লেবু গাছ। আর ওনার সবগুলাই চায়না 3 সিডলেস লেবুটা। কারণ এটার কারণ ফলনের কারণে উনি এটা লাগিয়েছেন আর কি। আর উনি বলল যে ওনার এই যাবৎকাল এখান থেকে 1.5 লাখ টাকার লেবু বিক্রি হয়ে গেছে। তো আমি একটা আইডিয়া করলাম, মনে হয় এখনও আরও 1050 টাকার লেবু ওনার আছে, যে গাছে যে পরিমাণ এখনও লেবু আছে, এখনও 1050 টাকা বিক্রি করা সম্ভব। তো একটা পুকুর পাড় থেকে যদি আপনার উনি বছরে আপনার 2 লাখ টাকা ইনকাম পায়, ভালো, মোটামুটি ভালোই। আর উনি আরেকটাও কথা বলছেন, এই লেবু গাছগুলো লাগানোর পিছনে ওনার আরেকটা যুক্তি আছে যে এই লেবু গাছে তো প্রচুর কাটা হয়। তো আপনার ওয়ান কাইন্ড অফ আপনার একটা বেড়া হিসেবে গাছগুলা কাজ করবে। তো আমি দেখলাম আসলেও তাই, মানে অনেক জোপালো হয় তো লেবু গাছ। তো এই কারণে অত একটা মানুষ এদিকে ঢুকতেও চায় না, জোপের কারণে। তো একের ভিতরে দুই। আর উনি বলল যে এখানে অত একটা খরচও করা লাগে না তেমন। সেই যে একবার রোপণ করছে আপনার, ওই সময় রোপণ করার সময় বলছে যে উনি দিছিল 100 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম টিএসপি আর 50 গ্রাম এমওপি দিয়ে গাছগুলো রোপণ করছেন। আর এখন কাজ এই আগাছাগুলো একটু মাঝে মাঝে পরিষ্কার করে দেওয়া লাগে, আগাছাগুলো পরিষ্কার করে দেন, এই ওনার এখন কাজ। আর লেবু তোলেন, লেবু বিক্রি করেন। তো আমরা আসছি সিজনের একবারে শেষ সময়, নয়তো আপনারা প্রতিটা গাছে জোফালো জোফালো লেবু দেখতে পারতেন। এই আর কি অবস্থা। তো এই ভাইয়ের সাথে কথা বলে যা বুঝলাম, ভাই অনেক ফ্রেন্ডলি, মানে আপনাদের মন চাইলেও আসতে পারেন। বিকেলে অবসর সময় চাঁদপুরে যারা আছেন এখানে আসতে পারেন, আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে। আমি যতক্ষণ ছিলাম ভালোই লাগছে ওনার প্রজেক্টটা দেখে। মাশাআল্লাহ অনেক বড় প্রজেক্ট, তো হাঁটে হাঁটে দেখা যায় আর হাঁটলে ভালোও লাগে, অনেক বড় প্রজেক্ট। তো দেখতে থাকেন আপনারা লেবুর লেবুর চাষ